সোমবারের শুভ শান্তির সময়ে আমরা দয়ার নবী মায়ার নবী পয়গম্বর যে নবীজি আমার সংসারের দিন আপনার রাসূল দুনিয়ার বুকে আমার নবীজি আগে থেকে নবী ছিলেন আমার নবীজি দুনিয়ার বুকে আবির্ভাব করেছেন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আগামী কালকে আপনার আলোচনা করেছিলাম মা হালিমা কুশাশি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীজিকে নিয়ে জান্নাতের উঠে করে এটা নিয়ে যায় ওই টাইপের মেয়েরা বলেছিল ও হালিমা আজকে কি তুমি ওই মক্কা নগরে ওই মক্কা শরীফে কি তুমি ওকে কাউকে অন্য বলে ঘরে দিয়ে তুমি তোমার দরবার পত্নীটাকে দিয়ে দিয়ে ও হালিমা রে তুমি কি উট চুরি করে নিয়ে এসেছ তুমি কি উট পাল্টে নিয়েছ আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন ও তায়েফের মেয়েরা তোমরা শোনো আমি উল্টো পাল্টাই নাই আমি বরঞ্চ উটের পেশেন্দার পাল্টিয়ে দিয়েছি এই যে ছেলেটা আমার বলে তুমি দেখতে পাও এই যে ছেলেটাকে আমি বলে ধরে আছি ও তায়েফের মেয়েরা তোমরা শোনো এই যে ছেলেটাকে তোমরা দেখতে পাও আমি হালিমা এই নাকি বিশ্ব নবী হবে না এই নাকি শেষ জামানার পয়গম্বর হবে না এই নাকি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবে না এই নবীকে আমি এই আল্লাহ আমার দুধ পান করাইলাম দ্বিতীয় কারো দুধটা যখন আমি পান করাইতে গেলাম ওই বিশ্ব নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দুধটাকে পান করে না বাড়িতে তো ওনারা ভাই বোন ভাই আছে এই বলে আপনারা পান করেনি আমার দয়ার নবী নবীজি এই জায়গাতে আপনারা শিক্ষা দিয়েছিলেন যে কি অন্য কারো হক মারা যাবে না পরের হক মারতে নবীজি আমার বারণ করেছেন এই জায়গাতে নবীজি আমার শিক্ষা দিয়েছেন ও আমার যুবকেরা ও আমার মুসলমান ভাইরা তাহলে আল্লাহর নবীজি যে শিক্ষাগুলো দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর চরিত্রের সঙ্গে তোমার চরিত্রটাকে তুমি মিলিয়ে দেখো নবীজি যেভাবে আপনারা চলেছেন ওই রকম ভাবে দুনিয়ায় চলাফেরা করো নবীজি যেভাবে চলতে বলেছেন তুমি দুনিয়ার মধ্যে ওইভাবে চলাফেরা করো তাই আপনার শায়ের আপনারা বলতেছিলেন মুসা নবী ঈসা নবী আপনারা কান্না করেছিলেন কিন্তু আমার আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবী করে আপনার শেষ জামানার উম্মত করে আপনারা পাঠিয়েছেন এটা আমাদের জন্য খুব সৌভাগ্য ও নবী মুসলমান ও আমার মুসলমান ভাইরা তাহলে আল্লাহ নবীজিকে একে মেনে নাও আমার আল্লাহকে একে মেনে নাও আমার আল্লাহ বলে ওরে বান্দারে শোনো আমি দুনিয়াটাকে তোমাদের হাওয়ালে করে দেব সুবহানাল্লাহ ও আমার বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর যদি তুমি হইয়া যাও আল্লাহ তোমার দুনিয়াকে তোমাকে করে দেবে তাহলে আল্লাহকে মেনে নিলাম নবীজিকে মেনে নিলাম নবীজি যেই দিন জন্মগ্রহণ করলেন ওই দিনটাকে আমরা মেনে নিলাম ও দরদি মুসলমান তাইফের মেয়েরা যখন জিজ্ঞাসা করলো হালিমা শোনো তুমি নাকি মুখ পাল্টে নিয়েছ বলে আমি মুখ পাল্টাই নাই আমি বরঞ্চ বিশেষ দ্বারা পাল্টে নিয়েছি এই হলো আখির জামানার পয়গম্বর এই হলো আখির জামানার নবী এই নবীকে আমি হালিমা আমি মা হালিমা নিয়ে এসে একের পরে আমি বরকত দেখতে পাই নবীজিকে যখন আমি দেখলাম বাড়িতে নবীজি
সংস্কৃত ছিল তখনো আমার নবীজি নূর ছিলেন। হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন আমার নবীজি, ও জিবরাইল বলো বলো, ও জিবরাইল বলো বলো তোমার বয়স কত? জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন। হযরত জিবরিল ফেরেশতা আলাইহিস সালাম মাশাআল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিবরাইল আমার বয়স বলতে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি একটা অনুভব আপনাকে দিতে পারি, আমি একটা কথা আপনাকে এতটুকু বলতে পারি, ওই যে সাত আসমানে ওই সপ্তম আকাশ আসমানে একটা আপনার তারকা উড়তো 70,000 বছর পর পর একটা আপনার তারকা উড়তো। ওই তারকাটাকে আমি জিবরিল 72,000 বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। ও নবী আমার মুসলমান ভাইরা, তাহলে 72,000 বার জিবরাইল আপনার নিজে দেখেছেন, কিন্তু 70,000 বছর পর পর উড়তো। তাহলে জিবরাইলের বয়স কতটা? তবু আমার নবীজি বললেন, ও জিবরাইল শোনো শোনো, ওই তারকাটা কে ছিল তুমি কি জানো? বলে না ইয়া রাসূলুল্লাহ আমি ওই তারকাটা কে ছিল আমি জানি না। আল্লাহর নামে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, জিবরাইল তুমি জানো না? হযরত জিবরিল বললেন না ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটা কে ছিল আমি জানি না। আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল ওই তারকাটা আমি নবী মুস্তাফা ছিলাম, আমি নবী মুস্তাফা ছিলাম। তাহলে সবার প্রথমে আমার নবীকে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু আপনার দুনিয়ার বুকে আবির্ভাব করেছিল এই 12 রবিউল আউয়াল সোমবারে সুবহ সাজিকের সময় মিল্লাতে ইসলামিয়া। ওই আমার যুবকেরা, আমার সোনার লালেরা, চলেন আজকে আপনারা আগিয়ে নিয়ে যায়। হালিমাকে যখন আপনারা বলল, ও হালিমা গো, যখন মা হালিমাকে কথা বলল, হযরত মা হালিমা বললেন, আমি বলতে পারতাই নাই, আমি হালিমা পেশেন্টার পাল্টিয়েছি। হালিমা যখন বললেন আমি পেশেন্টার পাল্টিয়ে নিয়েছি, এক এক করতে করতে মা হালিমার বাড়িতে যখন আপনারা চলে গেলেন, রাত্রে বেড়াতে আমার নবীজিকে যখন আপনারা শুইয়ে দিয়েছেন, মা হালিমার বেটি আপনারা শুয়ে আছে, কিন্তু রাত্রি বেলাতে ওই আসমানে যেন ওই আকাশের উপরে যেন আপনার চাঁদ উঠেছে, আকাশে আপনার চাঁদ উঠেছে। আপনার আমার ছেলের খেলনা যদি আপনার হতো তাহলে আপনার দেখা যেত আপনার কত রকম ট্রাক্টর গাড়ি, আপনার মোটরসাইকেল উঠেছে, কিন্তু নবীজির খেলনা ছিল আসমানের চাঁদ। আল্লাহ নবীজির খেলনা ছিল আপনার আসমানের চাঁদ। নবীজিকে রাত্রি বেলায় নিয়ে দিয়ে আপনার ঘুমিয়ে দিয়েছেন, নবীজিকে শুইয়ে দিয়েছেন। আমার নবীজি রাত্রি বেলাতে আপনার কি করে, মা হালিমার মেয়ে যেন আপনার কোনো কাজে উঠেছে না, কিন্তু দেখতে পাই একটা দৃশ্য আপনারা দেখতে পেল, মা হালিমার ওই মেয়েটা যেন আপনারা দেখতে পেল যে আমার নবীজি আসমানের চাঁদের সঙ্গে খেলা করে। নবীজি আসমানের চাঁদের সঙ্গে আপনারা খেলা করে। বলবেন মাওলানা সাহেব আজকে নবীজি কেমন করে খেলা করে? নবীজি একবার ডান দিকে আঙ্গুল নিয়ে যায়, শাহজাদ আঙ্গুলটাকে ডান দিকে যায়, ডান দিকে আসমানের চাঁদ চলে যায়, একবার বাম দিকে যায়, আবার আপনার বাম দিকে চাঁদ চলে যায়, আবার সামনে যায়, সামনের দিকে আপনার চাঁদ চলে যায়। এইরকম ভাবে আমার নবীজির খেলনা ছিল আসমানের চাঁদ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে আপনার আসমানের চাঁদে নবীজিকে আমার চিনল, মনের বাঘে নবীজিকে চিনল, মনের শ্বাসে আপনার নবীজিকে চিনল, মনের হরিণীতে আপনার নবীজিকে চিনল, মনের আপনার পশু পাখিতে নবীজিকে আপনার চিনল, আপনার ইহুদিরা চিনেছিল, আপনার বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া
পারলাম না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ও যিনি শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু